সবসময় তো আপনাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করে থাকি। তো চলুন আজকে একটা অন্যরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি এইখানে রূপনারায়ণ নদী পার হয়ে যাচ্ছি বাপের বাড়ি। আর এইখানে চলে এলাম বাপের বাড়িতে। আর এইখানে আমাদের বাপের বাড়ির যে ঘর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে ঘরের ভেতরে আমি এন্ট্রি করে নিয়েছি। বাপের বাড়িতে ২-৪ দিন থাকবো। পাশে আছে একটা জেঠুদের বাড়ি। আর এটা আমার বাবারা ৫ ভাই, তাদের পুরো একটাই বড় বাড়ি। আর এটা দিয়ে ওপরে উঠতে হয়। আর এইখানে দেখুন আমার মা নিজের হাতে এইসব লাগিয়েছে। এইখানে আছে ধনেপাতা। এখন গরমে কিন্তু ধনেপাতার দাম প্রচুর আছে, ৩০০ টাকা কিলো। আর এইখানে দেখুন মায়ের হাতের ধনেপাতাগুলো কত সুন্দর হয়েছে। তা আমার মেয়ে ধনেপাতাগুলো তোলার জন্য খুব উৎসাহ হয়েছে। যেহেতু ওরা শহরে মানুষ, গ্রামের বাড়িতে গেলে ওদের ভীষণ আনন্দ লাগে। এইখানে দেখুন গাছে অন্তত ৫০০ গ্রাম লঙ্কা হবে। এখানে গাছে কি পরিমাণ লঙ্কা হয়েছে দেখুন, প্রচুর লঙ্কা হয়েছে। আর তার সঙ্গে নানান রকমের সবজি গাছ আছে। এখানে লাউ শাক, চিচিঙে গাছ, ঝিঙে গাছ, ভেন্ডি গাছ, বেগুন গাছ। আর সবগুলোতেই কিন্তু খুব সুন্দর সবজি হয়েছে। আর গাছগুলো এত সুন্দর হয়েছে দেখলেই মন জুড়িয়ে যাবে। আর বেগুনগুলো দেখুন কত সুন্দর একদম, অনেক রকমের বেগুন আছে এইখানে। শহর থেকে দেশে গেলে এই রকম গাছপালা আর তার মধ্যে থাকা ভীষণ আনন্দ লাগে। তা আমিও প্রায় ১ বৎসর পরে মায়ের বাড়িতে গেছি। মায়ের বাড়িতে যেয়ে যা আনন্দ করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা ভীষণ সুন্দর জিনিস আছে এইখানে, দেখতে থাকুন বুঝতে পারবেন। আর চিচিঙে কিন্তু সবাই খায়। চিচিঙে শাক কেউ খেয়েছেন? যদি না খেয়ে থাকে তবে অবশ্যই কিন্তু এই চিচিঙে গাছটা একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ সুস্বাদু হয়। শুধু এর মধ্যে অল্প একটু আলু আর তার সঙ্গে যদি ভুসো মাছ কিংবা কুঁচো চিংড়ি থাকে তাহলে একদম জমে যাবে। আর দিতে হবে সর্ষে পোস্ত বাটা, খেতে দারুণ লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদেরকে আমি ২ রকম বেগুন দেখিয়েছি। এটা একরকম আছে সাদা বেগুন, প্রচুর বেগুন হয়েছে এইখানে। পুঁইশাকগুলো খুব মোটা মোটা হয়েছে, যদি কারোর দরকার পড়ে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এইখানে দেখতে পাচ্ছেন কুমড়ো গাছ, আর কুমড়ো ফুলও কিন্তু অনেক হয়েছে। এই কুমড়ো ফুল খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই মায়ের বাড়ির থেকে কুমড়ো ফুল নিয়ে যেয়ে আমি কুমড়ো ফুলের রেসিপি একটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কুমড়ো ফুলের তেল ঝাল। তো অবশ্যই কিন্তু রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এবার দেখুন বন্ধুরা, এইখানে একদম লাল লাল বড় বড় সাইজের জামরুল। মায়েদের এইখানে একটা গাছ আছে আমার বাবার হাতের লাগানো। এই জামরুল গাছটাতে এত পরিমাণ জামরুল হয়, দেখলে মন জুড়িয়ে যাবে। আর এইখানে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কেশুক্ত পাতা। আপনারা এটাকে কী নামে জানেন অবশ্যই জানাবেন। এই কেশুক্ত পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর বাচ্চাদেরকে যখন নেড়া করানো হয় তখন কিন্তু এই কেশুক্ত পাতা মাখানো হয়, চুল ঘন হবে, কালো হবে। তার জন্যই কিন্তু কেশুক্ত পাতা খুব ভালো করে মাথাতে লাগানো হয়। আর আমি জামরুলটা খেয়ে দেখছিলাম, জামরুলটা এত মিষ্টি, খেতে ভীষণ সুন্দর। আর এইখানে দেখুন জামরুল খেতে খেতেই গাছ থেকে জামরুল পাড়ছিলাম। আর এইখানে দেখুন আমার মা নিচে থেকে জামরুলগুলো গুঁড়িয়ে নিচ্ছিল। আর জামরুল দেখুন নিচে কত পড়ে গেছে, পাখি এসে অনেক জামরুল খেয়ে নষ্ট করে দেয়। তো তার জন্য কিছুটা জামরুল এইভাবে চিকচিকাতে বেঁধে রেখেছে। আর বৃষ্টিও খুব প্রচুর পরিমাণে হয়েছিল।
আর এই জামরুলের চিকচিকার ভিতরে কিন্তু পলিথিনের ভেতরে এখানে কিন্তু বৃষ্টির জলও জমা হয়ে গেছে। তো জামরুলের সাইজগুলো দেখছেন, আর নিচে পড়ে কত নষ্টও হয়ে গেছে। আমার মেয়ের তো কী আনন্দ, সে তো বারবার এইগুলো গুড়ানোর জন্য এদিক সেদিক ছুটা দৌড়া করছে। আমার মাকে বলছি একটা প্লাস্টিক খুলে একটু দেখাও বন্ধুদেরকে। তো এইখানে দেখুন জামরুলগুলো দেখে মন জুড়িয়ে যাবে একদম। আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি কিন্তু পশ্চিম মেদিনীপুর চকচাইপাড় থেকে এই ভিডিওটা বানাচ্ছিলাম। শ্বশুর বাড়ি থেকে রেডি হয়ে এসেছি, মায়ের বাড়িতে এসে ভিডিওটা শেষ করছি। মায়েদের দেখুন এখানে আছে লেবু, কাগজি লেবু, আর এটাকে অনেকে পাতি লেবুও বলে থাকে। আর এত পরিমাণে লেবু হয়েছে, একটু আমি ভেতরে যেতেই এইখানে আমার চুলের মধ্যে একটা কাঁটা আটকিয়ে গিয়েছিল। আর লেবু দেখুন কি পরিমাণে লেবু হয়েছে। আর ওইখানে যে হালকা ইয়েলো কালারের বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটাই মায়েদের বাড়ি। এইখানে দেখুন একটা গোল গোল বেগুন হয়েছে, আর বেগুনগুলো যেমন দেখতে সুন্দর, কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর। এইসব দেখে তো মায়ের বাড়ির থেকে আসতেই ইচ্ছে যাচ্ছিল না। আমার মেয়ে দেখুন বেগুনটা তোলার জন্য চেষ্টা করছে, কিন্তু ও পারছে না, এত শক্ত ডাঁটিটা, ও তুলতেই পারছিল না। তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। আর বাড়িতে মায়েদের এইখানে রান্না হচ্ছিল একদম দেশি চিকেন, লাল লাল একদম পাতলা পাতলা ঝোল, খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।